প্রিয় দর্শক ও শ্রোতা, আমার পেজে আপনাকে স্বাগত। আমি প্রতিদিনই এই পেজে দেশের বিভিন্ন হাট বাজারের ভিডিও দেখাই, যেখানে লুকিয়ে থাকে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, মানুষের গল্প আর কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল। আজও আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক বিশেষ স্থানে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বীরগঞ্জ পৌরসভা আড়ত। এই আড়ত শুধু একটি বাজার নয়, এটি কৃষকের স্বপ্ন, ঘামের মূল্য আর জীবিকার আশ্রয়স্থল। সূর্য ওঠার আগে জীবন্ত হয়ে ওঠে পুরো আড়ত। খানসামা, কাহারোল আর বীরগঞ্জ উপজেলার কৃষকেরা তাদের মাঠের টাটকা শাকসবজি আর নানা তরি তরকারি নিয়ে হাজির হন এখানে। কিন্তু এখানে শেষ নয়, বসাগঞ্জ উপজেলা থেকে শুরু করে ঠাকুরগাঁও জেলার মানুষও ছুটে আসে। সবাই মিলে এই আড়তকে বানায় উত্তরবঙ্গের এক অনন্য মিলন মেলা। আপনি যদি এখানে দাঁড়ান, দেখবেন এক অভূতপূর্ব দৃশ্য। চারদিকে হাঁক ডাক, কৃষকের কণ্ঠে আশার সুর, ব্যবসায়ীর কণ্ঠে দরদামের গান আর ক্রেতার মুখে আনন্দের ছাপ। এই কোলাহল, এই সব আসলে জীবনযাত্রারই এক অনন্য সঙ্গীত। শাকসবজির ঝাঁপি সাজানো থাকে রঙের উৎসবের মতো। সবুজ শাক, লাল টমেটো, বেগুনি বেগুন, কমলা কুমড়া আর সোনালী কচু দেখতে যেন এক প্রকৃতির ক্যানভাস। শুধু শাকসবজি নয়, এখানে পাওয়া যায় পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, হলুদ, আরো কত রকমারি মশলা, যা প্রতিটি রান্নাঘরের প্রাণ, প্রতিটি ভোরের রান্নার ধোয়ার গল্প। কৃষকের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে আনন্দ, কারণ সারাদিনের পরিশ্রম শেষে যখন তার ফসল বিক্রি হয়, তখন সে টাকা দিয়ে চলে সংসার, পড়াশোনা করে সন্তান, চিকিৎসা পায় অসুস্থ বাবা মা, আর টিকে থাকে একটি পরিবার। বীরগঞ্জ পৌরসভা আড়ত কেবল একটি বাজার নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি কৃষকের স্বপ্ন পূরণের ঠিকানা, এটি ব্যবসায়ীদের জীবিকার উৎস, আর এটি আমাদের সমাজের এক জীবন্ত প্রতিচ্ছবি। আর সবচেয়ে বড় সৌন্দর্য হলো আড়তটির প্রবেশদ্বারে রয়েছে একটি আধুনিক ডিজিটাল মসজিদ, যেন আড়তটিকে এক সৌন্দর্য ফুটিয়ে ওঠে।
প্রিয় দর্শক, এই আড়তটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই আড়তের সৌন্দর্য আর কৃষকের গল্প শুধু আপনিই নয়, সবার কাছে পৌঁছে যান। তাই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধু পরিজনের সাথে। হয়তো আপনার এক শেয়ারেই কোনো কৃষকের গল্প পৌঁছে যাবে আরো দূরে, কোনো মানুষ চিনে নেবে গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। আমি আব্দুল বাকি। বাংলার প্রতিটি হাট বাজার, প্রতিটি গ্রামের আর মানুষের জীবনের গল্প নিয়ে আবারও হাজির হব। পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আব্দুল বাকি পেজে থাকুন, গ্রাম বাংলার প্রাণীর গল্পে থাকুন। ধন্যবাদ সবাইকে।